শরণেন্দু বাগচি থেকে তুমি দূর থেকে হয়ে যাবে হাড্ডাহাড্ডি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। কোয়ার্টার ফাইনাল ম্যাচ কালো এবং হলুদ জার্সিতে অপোনেন্ট রয়েছে রোহান ব্যাক সেন্টার সাদা এবং নীল জার্সিতে। কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। যখন ওই দিকে যাবো ওই পাশ দিয়ে থাকবে তাহলে সুবিধা হবে তো বলে নি আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখতে চাইছেন আত্মীয় খেলা ভালো সুযোগ গোল, দারুণ গোল, অসাধারণ গোল। খেলা শুরুতে 1-0 গোলে এগিয়ে গেল বারুইপুর। সবার কাছে একটা দুটো টিমই খুব ব্যালেন্স ছিল। সোহান ব্যাক সেন্টার আপাতত পিছিয়ে পড়েছে। বুলগেরিয়া ভাগনা গেছে, অ্যালেক্স রাহুল ভাগনা গেছে বুলগেরিয়াতে। গোল কিক আয়রন ম্যান রেমোস, স্কিল নাইস। পলাশ এখান থেকে মঞ্জুর কাকে দেবে মঞ্জুর থেকে আবার রেমোস। সুদীপ গোল করেছে, পলাশের গোলটা সুদীপ করেছে, খুব সম্ভবত সুদীপ গোল করেছে। তবে দিকটা একটু রোদ্দুর পড়ছে, আশা করি এই ম্যাচটা হয়ে যাওয়ার পরে অনেকটা কমে যাবে। 100 গোলে এগিয়ে রয়েছে কালো হলুদ জার্সিধারী দল বারুইপুর। আশা করি তুমি ভালো সুদীপ ভালো রিসিভ। সুদীপ ও মাইনাস পলাশ 2-0 গোলে এগিয়ে গেল মঞ্জুর গোল থেকে। 2-0 গোলে বারুইপুর, 2-0 গোলে এগিয়ে গেল লাক্সারি বারুইপুর। মানুয়েল আবার মিসপাস, এরকম লাক্সার কারণ হচ্ছে আমরা যেদিকে ক্যামেরাটা করছি তার উল্টো সাইডে ডাইরেক্ট লেন্সের রোডটা পড়ার কারণে লাইট করা হচ্ছে। সেটা বলতে পারবো না, বাট সারা বছর মাঠে খেলা হলে মাঠে অনেক সময় কম থাকে, গাছ আছে মাঠে কম আছে। অ্যাকচুয়ালি অনেকটা অল্প সময়ের মধ্যে হয়তো খেলাটা অর্গানাইজ করেছে, অনেকটা কম সময়। প্রতি বছর যেখানে টিকিট থাকে এবছরে কিন্তু টিকিট নেই, কোনো টিকিট সিস্টেম নেই এবছরে। যদি এবার 8 টিমের খেলা হচ্ছে, অন্যান্য বার 3 দিন ধরে খেলা হয়, এবছরে 8 টিমের খেলা। ছোট লম্বা বল থেকে তারও মানুয়েল গোল করে এগিয়ে গেছে, যদিও বারুইপুর লাক্সারি এগিয়ে রয়েছে। মঞ্জুর একটা গোল করেছে, সুদীপ একটা গোল করেছে। পলাশ এখানে 2 লাখ এবং 1.5 লাখ খেলা। 2 লাখ
লাভলি শট পলাশ। তারক থেকে ইমানুয়েল। থেকে সুরাজ। আবারও এটাকে বড়ইপুর। তারক ইমানুয়েল। তারা কিন্তু 2-0 বলে এগিয়ে আছে এটা অনেকদিন পর দেখলাম ঠিক ডবল অ্যাকশন। এখানে তারককে ধরে রেখেছে সুরাজ, দেখো কিভাবে ধরে রাখছে। মন্দির একটা গোল করেছে, সেকেন্ড গোলটা 2-0 বলে এগিয়ে আছে রাজধানী বারে কিন্তু গোল করানো পিছিয়ে আছে সুরাজ। ভালো টিম হওয়া সত্ত্বেও কিন্তু 2 গোলে পিছিয়ে পড়েছে। তারক দাদের কথাও কালকে বলতে হয়, কালকে ব্যান্ডেলে খেলেছিল, ওরা কিন্তু প্রথম ম্যাচে ভালো টিম হওয়া সত্ত্বেও কিন্তু পিছিয়ে পড়েছিল, ব্যবধানে কিন্তু হেরে গেছিল টিমটা। তারপরে কিন্তু পলাশ দাদা হিসেব মতো কালকে অনেক বেশি ব্যালেন্স টিম ছিল, ওরাও কিন্তু কালকে হেরে গেছে। মানে এখানকার অনেক প্লেয়ার কালকে খেলেছিল ব্যান্ডেলে, এখানে কেউটা বয়স ক্লাবে খেলাটা হয়ে গেল গতকাল। হলুদ কালো জার্সিধারী দল 2-0 গোলে এগিয়ে রয়েছে। শেখ বাবাই খেলবে কিনা বলতে পারবো না, আগে থেকে থেকে তারক আলমগীর থেকে আবারও তারক খেলাটা কিছুটা ধরার চেষ্টা করছে, খেলাটা ধরতে না ধরতেই যেন 2টো গোল হয়ে গেছে। হলো না মঞ্জু থেকে আবার পলাশ। তারক থেকে তারক ইমানুয়েল। ভালো স্লাইডটা বলটা পলাশ। দেরিতে হচ্ছে খেলাটা, আর হচ্ছে যারা জানো না যে কত কত স্কোর চলছে আমি একবার বলে দিচ্ছি। আবারও সুদীপ 2-0 স্কোর চলছে। এই মুহূর্তে হলুদ কালো জার্সিতে যারা খেলছে ওরা হচ্ছে লাক্সারি লিভিং বারুইপুর, সাদা এবং নীল জার্সিতে খেলছে রোহান ব্যাক সেন্টার। রোহান ব্যাক সেন্টার হচ্ছে পলাশ। S11 নেই গো, মেদিনীপুর S11 নেই, মামনি গ্রুপ বোধহয় খেলবে পরে। মামনি অ্যান্ড রাশিয়ান গ্রুপ পাঠচক্র। পাঠচক্র নাম হয়নি যখন এই মাঠে খেলতো বা খেলেছিল ফাইনাল মামনি গ্রুপ, এখন কিন্তু পাঠচক্র নাম হয়নি। পাঠচক্র যখন কলকাতা লিগ খেললো বলতে গেলে ইউনাইটেডের সেকেন্ড টিম। পলাশের এগিয়ে রয়েছে কালো হলুদ জার্সিধারী দল 2-0 গোলে এগিয়ে রয়েছে। তারক কমানোর চেষ্টা চলছে, তারা 5 কাপের আগে ব্যবধান কমানোর।
সুদীপ প্রথম গোল পলাশের অ্যাসিস্ট থেকে আবার থেকে বলা তারা গোল করেছে আরো চেষ্টা করছে আর মানুষও চেষ্টা করছে স্টেফেন নেক্সট ম্যাচ সেকেন্ড খেলা সেখান থেকে সোনু ও ভালো সেভ গোল হতে পারে ভালো ভালো ডিফেন্ড করলো আর ডিফেন্ড করে বারো ফিট রোহন ম্যাক্সিম চ্যাম্পিয়ন থেকে পিছিয়ে পড়েছে পলাশ তার কি নাম স্টেফেন স্টিফেন বার্নাবাল ইমানুয়েল তারা এসব ইমানুয়েল ভালো মাইনাস ক্লিয়ার করলো ওখানে তারক থেকে আবার সুদীপ সেকেন্ড হাফের লাস্ট মুহূর্তের খেলা চলছে ভালো বলটা 3 নম্বর বলে সুন্দর ছিল মন্দির কাছে যারা আজ সম্ভব লক্ষ্য বেশি ফেসবুক এবং ইউটিউব পেজ থেকে যারা খেলা উপভোগ করছে ওয়েস্ট বেঙ্গল ফুটবল লাভার্স ফিল্ড অ্যান্ড নেচার লাভার্স কলকাতা ফুটবল শিয়ালদহ ফুটবল হুগলি ফুটবল সুমন ব্লগ অল ইউটিউবার্স সোনু থেকে হনু পেজ থেকে যারা খেলা দেখছে লাক্সারি লিভিং ফার্ম দেখো ডিটেলস সব কিছু ভাগনা গেছে উলুবেড়িয়াতে যেটা বেলা শেষে যে কাপটা হচ্ছে না ওখানে গেছে ফার্স্ট হাফের খেলা ফার্স্ট হাফের খেলা শেষ 200 নয় কেটেছে লাল সরি কালো হলুদ চাষি কিন্তু লাক্সারি লিভিং অনেকটা শুক্রবার সাদা আকাশী জার্সি আবার সেকেন্ড অর্ডারের খেলা শুরু হলো পরে ভুলে গেছি আমি স্টেশন থেকে ওই অটো করে এলে 5-6 মিনিট লাগে ভিডিওটি সেকেন্ড যেখানে খেলা দেখছে আর আউট তো তারকের বাংলাদেশ দেশের শুরু সেখান থেকে তারক কিন্তু ওরা লেফট সাইডে যদি অফসাইড নেই রাজেশ উলুবেড়িয়ায় বাংলায় পৌঁছে গেছে উলুবেড়িয়াতে বেলা শেষে রয়েছে ওখানে ওখানে ভাগনা অলরেডি পৌঁছে গেছে একটা প্রবলেম হয়েছে ওখানে ভাগনার পাওয়ার ব্যাঙ্কে চার্জ নিচ্ছে না মানে এবারে চার্জে বসিয়েছিল পাওয়ার ব্যাঙ্ক সেটাতে চার্জ হয়নি অসাধারণ শট ছিল একটা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে স্টেফেন জীবন বাঁচাও আগে পরে খেলা দেখো কোথায় বল মারলো সবাই পিছিয়ে একাও 1956 সালে যে ক্লাবের রচনা সেখান থেকে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে যারা সুনাম কুড়িয়ে নিয়েছে
মূল মঞ্চে স্বাগত জানাই সম্মানিত বৈদ্য লস্কর মহাশয়কে। সুরাজ মুন্সি এখন খেলছে না, বাট সুরাজ সিং খেলছে, সুরাজ সিং খেলছে। সুরাজ মুখ খুলে হিসেবে সম্মানিত বাজি সুরাজ সুরাজ আচ্ছা, মা বোনদের উদ্দেশ্যে বলবো, যারা বাচ্চা নিয়ে খেলা দেখতে এসছেন তাদের কাছে অনুরোধ করবো বাচ্চাকে নিজের হলুদ কালো দায়িত্বে রাখবেন, নিজের কাছে রাখবেন। আর রোহান বাচ্চা নিয়ে যারা এসছেন অনুরোধ করবো বাচ্চাকে আমার সম্মুখীন যেন না হতে হয় বাচ্চার জন্য। সেকেন্ড অর্ধের খেলা চলছে, 2-0 গোলে এগিয়ে রয়েছে বারুইপুর। নামটা অনেকটা চওড়া আলমগীর ব্যাক টু রাজেশ। দ্বিতীয় টোকাইতে সময় গড়িয়েছে ফার্স্ট বল ফাইভ নিহাল চৌধুরী বলতে পারছি না, বলতে পুরোপুরি সুস্থ হয়েছে যেটা করা উচিত তিনি করে দিয়েছে। বলতে পারছি না। নাইস শোনি আলমগীর থেকে স্কোয়ার স্টিফেন তারক দুই ভাগ তারক ভেতর ঢুকতে চাইছে কোন ব্যাক সেন্টার সোনু শোনি থেকে আলমগীর ডায়গোনাল আলমগীর তারক ইমরান রাজেশের বল এখানে ব্যাক ফুটে ওই দুটো গোলের পার্থক্য বিশাল বড় ব্যবধান নয়। যদি একটা গোল শুরু হয়ে স্টেফেন অনেক ওপর দিয়ে শট মারলো। পানি আছে বলে পানি আছে বলে পানি Them into the ground to take part in the second match of the first round. রোহন ব্যাক সেন্টার। আমি তো কমেন্ট করতে পারি, অল্প অল্প পারি, আর আপনি কি শুনতে পান? শুনতে পেলে তো খুব ভালো। তারও ফেমনাম আমার ব্যাক পাস গোলরক্ষক। টাইম ভালো আসছে না, টাইম ভালো আসছে না বলতে বুঝলাম না। আউট চলে হকি চেঞ্জ দাদা মেনে নাও হঠাৎ করে চেঞ্জ তো একজন দ্বীপ চেঞ্জ হলো, দ্বীপের পিন্টরের জায়গায় দ্বীপ এসছে, দ্বীপ সাথে এই চেঞ্জের নাম হচ্ছে অটোমেটিক চেঞ্জ। কাজল গ্রুপ মানিকতলা না, সম্ভবত নেই যে পলাশ পলাশ থেকে সুরাজ, মন খুলে খেলছে সুরাজ। যেমনটা চাইলে তেমনটা করবে আর সেভ হবে কেন বলতো এত খুলে খেলছে, মানে মন খুলে? বলো কেন বলো বলো বিয়ে করেছে তো। খেলতে পারে বল। স্পোর্টস থ্যাংক ইউ সুদীপ, সুদীপ থেকে মঞ্জুর, মঞ্জুর সেকেন্ড গোলটা করেছে মঞ্জুর, আর সুদীপ প্রথম গোলটা করেছে। 2-0 স্কোর লাইন চলছে। বারুইপুর লাক্সারি লিভিং এগিয়ে রয়েছে হলুদ কালো জার্সিতে, আর সাদা নীল জার্সিতে রোহান ব্যাক সেন্টার পিছিয়ে রয়েছে। স্টিফেন ভার্সেস আবার ফাউল করলো কিন্তু যেমন আয়রন ম্যান ফাউল করলো। ইয়েলো কার্ড দেখাতে পারতো। এটা ভালো করে ভালো করে তো হবে দেখে থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, নাজিম ব্লগ, ও ব্লগ করে নাকি? কিসের ব্লগ করে? ধরা পড়ে ও মাছ ধরা, মাছ ধরা ব্লগ করতে করতে পারিস। বাচ্চাদের ঘোড়া ঘোড়া ভালো সুযোগ 3 নম্বর গোলে মিস পাস পরে গোলটা কিন্তু এই মুহূর্তে 3-0 গোলে এগিয়ে গেল। কৃষ্ণমারি মাঠে
3-0 গোলে এগিয়ে গেল কালো হলুদ জার্সিধারী দল। গোলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বুঝতেই পারিনি যে রোহান ব্যাক সেন্টার এতগুলো গোল কনসিভ করবে, বাট করতে হয়েছে এবং করেছে তারা। এটাই ফুটবল, কখন কোন টিম জিতবে, কখন তারা ভালো খেলবে সত্যি। তো অপোনেন্ট টিমে কিন্তু এই সিজনের বলতে গেলে 1 থেকে 5-এর মধ্যে বিচার করলে সবচেয়ে ভালো যে ফরেনারটা এমানুয়েল, ইভেন স্টিভেন, তারা কিন্তু অপোনেন্ট টিমে রয়েছে। খুব ভালো খেলেছে ওরা এবছরে, এবং তারকদার মতো প্লেয়ার রয়েছে, প্রত্যেকেই ভালো প্লেয়ার। ভালো তার সত্ত্বেও কিন্তু উলুবেড়িয়ায় ক্যাশ মানিটা 35-40 বা এরকম কিছু হবে দাদা। 8 টিমের খেলা ওখানে। এই হ্যাকার বন্ধু আছে আমি সেটাই বলি। কোথায় থেকে 4 নম্বর গোলে পলাশ শটটা করতে গেলে দেখুন ওই যে ম্যান মার্কিংয়ের যে ব্যাপারটা, সেটা কিন্তু বোধ হয় প্রথম থেকে একটু যেন কোথাও লুজ রয়েছে রোহান ব্যাক সেন্টারে। ডিফেন্সে যারা রয়েছে, মঞ্জিত থেকে আবার বান্ডি সোনি থেকে আবার তারক থেকে দ্বীপের মতো প্লেয়ার, তারকের মতো প্লেয়ার, ইমানুয়েল, স্টিফেন, আলমগীরদের মতো প্লেয়ারদের এরা কিন্তু এতগুলো গোল, 3টে গোল হয়ে গেছে, 3টে গোল। হ্যাঁ, ভালো একটা টিম কিন্তু ফুটবল খেলা তো অনেক কিছুই ঘটতে পারে, অনেক কিছুই হতে পারে। হ্যাঁ, মাঠে খেলা হবে তো বলছে কোনটা আমাদেরটাই? হ্যাঁ, সব ঠিক থাকলে হবে। খেলবি তোরা? খেলবি তোরা? রুটি কলা দেবে কেন রুটি কলা দিয়েছিলাম? আগে ভিডিও করতে যাবো। রুটি কলা দিয়েছিলাম? ওটা করো না, কোনটা যেমন বলো? একটা ফাঁকে একটা হয় কি কোনটা? ভিডিও করতে যাবো, কম বেশি সবাই জানে। কোনটা বলো? আমাদেরটা ভিডিও ওই জন্য তো আজকে আসেনি। আওয়াজ শুনি আমি ভয়ানক, বলের আওয়াজে ধুম করে আওয়াজ হচ্ছে আর শর্ট জায়গা। হ্যাঁ, হঠাৎ কানের পাশ থেকে চলে যাবে বল। হেভি হেভি চাপ হয়ে যায়, মানে দাঁড়িয়ে ভিডিও করে না, ফোন যখন তখন ভেঙে যেতে পারে, যখন তখন। কি 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 ফোন করবে না, সেখানে ইউটিউবার ফোন করবেই পড়বে। বল চলে আসছে। আরে আমি পর রাখ থেকে কালো ফেলে দিই। এটা অ্যাকচুয়ালি রোবটই রাখছি, আর আমার চোখটা না ঠান্ডা লেগেছিল না, একটু প্রবলেম হচ্ছে। এটা অ্যাকচুয়ালি রে প্রোটেক্ট দিচ্ছে, এটা কোনো পাওয়ার নেই। ফোন তো ঘাটতে হয় সারাদিন, ফোন ঘাটাঘাটি কাজ, সেই সাথে একটুখানি এটা পড়লে পরে একটুখানি আরাম পাওয়া যায়, ওই জন্য। একটা গোল কিন্তু পুরো অফ খেলছে আজকে। পিরিয়ডকালকে ফাইনাল খেলেছে, বাট এখন খেলছে না, হয়তো পরেও খেলতে পারে, সেটা দেখার জন্য ওয়েট করতে হবে। ফেভারিট প্লেয়ার পলাশ এখন দুজন। ওই দিন না পলাশ ভাই ছিল বলে ম্যাচ মানে বুঝলাম না, মানে হার্ড টিম কোনো দিন এমন খেলবে। পলাশ আমার ফেভারিট প্লেয়ার। পলাশ থেকে উদ্দেশ্যে অ্যাকচুয়ালি পাওয়ারের চশমা না, বুঝলে, ওটা ওই রে প্রোটেক্টেড। ফোন ঘাটাঘাটি করা হয়, তারপরে রোদ্দুরটা চোখে পড়লে। আমার চোখটা একটু কদিন আগে সমস্যা হয়েছিল, ঠান্ডা লাগলে। অনেকদিন আগে ভলিবল খেলতে গিয়ে চোখে লেগেছিল, বল অনেকদিন আগের কথা বলছি, 4-5 বছর আগে। তো সেই সময় একটু প্রবলেম হয়েছিল চোখে, ঠান্ডাতে একটু প্রবলেম হলে পরে খেলতে পারে। করলেন যারা তোমার 300 বলে যাচ্ছে হলুদ এবং কালো কালো শট পানি চাই রাখবে না। গোল 3-0 বান্ডি। লাক্সারি বাড়ি লাক্সারি 3-0 বলে এগিয়ে আছে। ওয়েট করতে হবে, আমার জানা নেই কাপটা কমছে। থেকে সুরাজ বল। আচ্ছা, অন্য জায়গায় গেছি, সেখান থেকে সেভ করছে কিন্তু ও লাভলি সেভ। দুটো ভালো ভালো সেভ করে দিয়েছে, একটা ঘুটিয়ারি শরীফে খেলা হচ্ছে। ঘুটিয়ারি শরীফ স্টেশন থেকে একদম কাছে, অটো তেলে 5 মিনিট মতো লাগে, 3 মিনিট 4 মিনিট লাগে। সেটা পাইলে গেল, গোল হতে পারে। অ্যাগেন গুড সেভ, গোল হলো।
মোটামুটি একটা হলো কোনো রকমের। এইমাত্র যখন বাক্সেন্টার 3 গোলে পিছিয়ে থাকা অবস্থায় সমতা কমানোর জন্য 1 গোল দিয়ে সোনু গোল দিয়ে খেলার মধ্যে প্রয়াসকে বাড়িয়ে নিয়ে যাচ্ছে, কারণ খেলার শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখা। খেলায় কখন কি ঘটে কেউ জানে না, আকস্মিকভাবে অনেক কিছু ঘটতে পারে। খেলায় ফেরার চেষ্টা রোহন বাক্সেন্টার এই গোলটা হয় বরাবর সতীর্থের লক্ষ্যে পলাশ যে একটা গোল করেছে, সেকেন্ড খানিকটা চাপ বাড়াবে কিন্তু টিমটা। অবশ্যই ফাউল হতো, রোদ্দুরটা কমে যাবে। আর ধরলো না, রিক্স নিল না তারও। রোহন বাক্সেন্টারের গোলরক্ষকের মরিয়া চেষ্টা খেলার মধ্যে সমতা ফেরানোর। 2 মিনিটস এট এ টাইম, 2 মিনিট সংযুক্তি সময়, খেলা শেষ হতে মাত্র 2 মিনিট। রাজেশ্বর অনেকটা উঠেছে, ভালো শট। এমানুয়েল পলাশ বাজনারে লিডিং 3 গোলে এখন এগিয়ে। মরিয়া চেষ্টায় রোহন বাক্সেন্টার সময় কিন্তু মনে হচ্ছে একদম অন্তিম লগ্নের দিকে। অল আউটের সাথে ব্যাটিং ক্লিয়ারেন্স সোনু রাখতে পারে, ডিস্ট্রিক্ট শট গোল ব্লক। জমে গেছে খেলা, দারুণ ফিনিশ। গোলের স্কোর 2-3, সাদা জার্সিধারী দেওয়া 2, কালো হলুদ 3। এবং টাইমার জয়লাভ করলো একদম শেষ মুহূর্তে। আর 2-3 মিনিট থাকলে খেলাটা জমে যেত। বারাইপুর 3-2 করে জয়লাভ করলো। তুমি মাঠে মাঠে থাকে এই খেলার ম্যান অফ দ্য ম্যাচ পলাশ। ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দিয়ে পুরস্কৃত করবে ইন্ডিয়ান এন্টারপ্রাইজ, ইন্ডিয়ান সরকার।